হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো ফাইনালি তোমাদের এক্সামের ডেট অ্যানাউন্সড হয়ে গেছে। 25th জানুয়ারি তোমাদের এক্সাম হবে এবং দুটো শিফটে এক্সাম হবে। দুটো শিফটে এক্সাম হওয়ার কারণ কি, ক্যান্ডিডেট সংখ্যা অনেক বেশি, মানে তোমাদের যেটা ফুড সাপ্লাই যেটা ছিল তার থেকেও বেশি তোমাদের ক্লার্কশিপের স্টুডেন্ট হয়ে গেছে, অ্যাপ্লাই করে দিয়েছে ক্লার্কশিপ এক্সামের জন্য। কিন্তু প্রিপারেশন নিচ্ছে খুবই কম সংখ্যক। বেশিরভাগ ক্যান্ডিডেট যেটা করছে, বাজার থেকে যে কোনো একটা ক্লার্কশিপের বই প্রচুর তো বেরিয়েছে, তোমরা সবাই জানো। যে কোনো একটা বই কিনে নিয়ে শুধু সেই বইটা পড়ছে। তোমরা সবাই জানো ওইটুকু বই পড়ে কিন্তু কোনো দিন কিছু হবে না, তোমাদের ডিটেলসে পড়তে হবে। এবং এতদিন যেগুলো পড়িয়ে এসেছি সেগুলো শুধু তোমাদের রিপিট করলেই হয়ে যাবে। তোমাদের নিজে নিজে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজে নিজে ম্যাথ, রিজনিং, অ্যারিথমেটিক লেখা আছে 30 মার্কস, মনে হচ্ছে ম্যাথ 30 মার্কসের আসবে, কিন্তু এর মধ্যে দেখবে কিছু রিজনিংও তারা পুট করে দিচ্ছে। এবং ইংলিশ, দেখো ইংলিশে বেশি জোর দেওয়ার দরকার নেই। ইংলিশে মিনিমাম 5 থেকে 10-এর মধ্যে, যারা ভালো তারা 20 কাছাকাছি, বা 5 থেকে 10-এর মধ্যে তোমাকে টার্গেট রাখতে হবে। ঠিক আছে, এখান থেকে 5-10। জেনারেল স্টাডিজ, এখানে তোমাকে মিনিমাম 30 তোমাকে টার্গেট রাখতেই হবে, যে 40-এর মধ্যে তোমার মিনিমাম 30টা কোশ্চেন ঠিক হয়। ঠিক আছে, এবং ম্যাথ রিজনিং তুমি 20 ধরলে। ঠিক আছে, তো ক্যালকুলেট করে কত হচ্ছে, 30, 20, 50, 5, 55, মানে 55 থেকে 60-এর মধ্যে কিন্তু তোমাদের জেনারেলের কাট অফ ঘোরাফেরা করবে। এবং তার সাথে যেটা মনে রাখবে তোমাদের, যে এই পরীক্ষাটার জন্য তোমরা পাচ্ছ 90 মিনিট। ঠিক আছে, এবার এখানে জেনারেল স্টাডিজ, ম্যাথ, এখানে তুমি একদম ভুল করতে পারবে না। ইংলিশে অনেকজনই কাঁচা আছো, ইংলিশে অল্প অল্প, এবং আস্তে আস্তে আমি তোমাদের নোট দেওয়া শুরু করবো, কারণ হাতে তোমাদের আর 1 মাস। ঠিক আছে, এই 1 মাসের মধ্যে খুব ভালোভাবে প্রিপারেশান নিয়ে নিতে হবে। আমরা এর আগে অনেকগুলো ক্লাস করিয়ে দিয়েছি তোমাদের ক্লার্কশিপের, যে সিলেবাস অনুযায়ী, এই যে যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাস অনুযায়ী তোমরা যারা দেখোনি অবশ্যই সেগুলো একটু দেখে নেবে। দেখো ইংলিশ ক্লাস আমি করাইনি। ইংলিশ তোমাদের কাছে যে কোনো লেখকের বই থাকুক, ক্লার্কশিপের নয়, যে কোনো ইংলিশের বই থাকলেই হবে, সেখানে এই চ্যাপ্টারগুলো একটু ভালোভাবে পড়বে। ঠিক আছে, চ্যাপ্টারগুলো কী কী, আর্টিকেল, প্রিপোজিশন, সিনোনিমস, অ্যান্টোনিমস, ফ্রেজাল ভার্ব, ইডিয়াম ফ্রেজ, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, মানে হচ্ছে এক কথায় প্রকাশ, ইরর কারেকশন, কারেক্ট স্পেলিং, সাফিক্স অ্যান্ড প্রেফিক্স, এই 10 ধরনের টপিক। তার মধ্যে তোমাকে আমি বলে রাখি, যেখান থেকে তোমার মিনিমাম 6 থেকে 7 নম্বর কি 10 নম্বর পর্যন্ত তুমি তুলতে পারবে, সেটা হচ্ছে, দেখো তুমি যদি আর্টিকেল, প্রিপোজিশন একটু ভালো করে, অন, ইন, উইথ, এগুলো কোন কোন জায়গায় বসে এগুলো যদি একটু প্র্যাকটিস করো, ইজিলি তুমি পারবে এটা। ভয়েস চেঞ্জ সব থেকে ইজি চ্যাপ্টার, পারবে তোমরা, কিন্তু একটু পড়তে হবে, প্র্যাকটিস করলেই তোমরা পারবে, 2 দিন প্র্যাকটিস করলেই সেটা পারবে। ন্যারেশন চেঞ্জ তোমরা পারবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, মানে হচ্ছে এক কথায় প্রকাশ, খুব কঠিন প্রশ্ন হবে না, খুব ইজি প্রশ্ন হবে, তোমরা ইজিলি পারবে। ইরোর কারেকশন, যাদের ইংলিশে ভালো প্রিপারেশন যেটা একমাত্র তারাই করবে, আদারওয়াইজ কেউ এটা প্র্যাকটিসও করারও দরকার নেই, কারণ এটা অনেকটাই টাফ আছে। এইটা প্র্যাকটিস করতে গেলে বাকি সব তোমার গুলিয়ে যাবে। কারেক্ট স্পেলিং, কোন বানানটা সঠিক আছে সেটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, এটা তোমাদের হাতের মধ্যে রয়েছে। এবং সাফিক্স, প্রেফিক্স এবং প্রেফিক্স, এইটা তোমরা পড়তে পারো। ঠিক আছে, এই ভিডিও ডিসক্রিপশনে দেখবে আমি 2-3টে বইয়ের লিঙ্ক দিয়ে রাখবো, সেই বইগুলো থাকলেও হবে, না থাকলে হবে, যে কোনো একটা ইংলিশ গ্রামার বই তোমার থাকা দরকার, সেইখান থেকে এই চ্যাপ্টারগুলো শুধু তোমরা পড়ে নেবে। মেন যেটা আসছে তোমাদের এবার, জিকে। জিকের কোন কোন পার্ট থেকে কোন কোন আসবে দেখো, ইতিহাস এবং ন্যাশনাল মুভমেন্ট যেটা বলা হয়, এখান থেকে তোমার প্রায় 8 মার্কস, মানে প্রিভিয়াস 2000 সাল থেকে 2015 সাল পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে পিএসসির, ততগুলোর মধ্যে তোমার আমি অ্যানালাইসিস করেছি, তারপর তোমাদের সিলেবাসটা বানিয়ে দিয়েছিলাম। তো এখানে দেখো, এইটা মনে রাখো, পিএসসির পরীক্ষায় সব থেকে বেশি প্রশ্ন আসে ইতিহাস থেকে, এটা একদম মাথার মধ্যে রাখবে, কারণ ইতিহাস তুমি কোনোভাবেই স্কিপ করতে পারবে না। ভূগোল 4 মার্কস, এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এটা 2 মার্কস ধরে নাও, মানে এই দুটো মিলে 6 মার্কস তোমাকে ধরে রাখতে হবে। ঠিক আছে, ভূগোল থেকে। ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে পিএসসি যতগুলো পরীক্ষা নিয়েছে সব পরীক্ষাতেই কোশ্চেন এসছে, এখানে তোমার 4 মার্কস সংবিধান থেকে আসবে। ঠিক আছে, এবার যেটা মেন আছে সেটা হচ্ছে, দেখো স্ট্যাটিক জিকে থেকে 12 মার্কস, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মিনিমাম 6 থেকে 10। ঠিক আছে, আমি 6 মার্কস ধরেছি, কারেন্ট অ্যাফেয়ার্স 6 মার্কস, এবং জেনারেল সায়েন্স থেকে তোমাদের 8 মার্কস। ঠিক আছে, এইগুলো, এই হচ্ছে তোমার ফুল সিলেবাস, 40 মার্কসের মধ্যে আমি এটা ডিভিশন করে দিয়েছি। এবার দেখো স্ট্যাটিক জিকে তোমাকে কোনটা কোনটা পড়তে হবে। ঠিক আছে, রিসেন্টলি 2019-এ যেসব মুখ্যমন্ত্রী, গভর্নর চেঞ্জ হয়েছে,
সেই নামগুলো তোমাকে পড়তে হবে। 2019-এ যত ধরনের কারেন্ট অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, 2018 বাদ দাও, 2019-এর যে অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছে সেগুলোকে তোমার পড়তে হবে। এগুলোর ভিডিও আমি এখনও বানাইনি, তবে তোমাদের পরীক্ষার আগে আমি বানিয়ে দেবো। 3 নম্বর দেখো ইয়েলো মার্ক করে দিয়েছি, এটা ক্লাস আমি করিয়ে দিয়েছি, যারা দেখোনি স্ট্যাটিক জিকের প্লেলিস্টে পেয়ে যাবে। কারণ এখন পিএসসি একটু ইতিহাস, ভূগোল, কনস্টিটিউশন এখান থেকে আস্তে আস্তে সরে একটু স্ট্যাটিক জিকের দিকে হচ্ছে, কারণ কোশ্চেনটাকে তারা লেভেলটা বাড়াচ্ছে আস্তে আস্তে। ঠিক আছে, কোন ব্যক্তি কোন খেলার সাথে যুক্ত? ইন্ডিয়ান খেলোয়াড় এবং তার সাথে ফরেন খেলোয়াড় মানে বিদেশি প্লেয়ার, দুটো ভিডিও বানানো আছে স্ট্যাটিক জিকের প্লেলিস্টে, এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেটা দেখে নেবে। তারপরে দেখো লোকাল স্পোর্টস, যেমন বিভিন্ন ধরনের, যেমন সন্তোষ ট্রফি 2019-এ কে জিতেছে, আরও যত ধরনের যে স্পোর্টস বা ট্রফিগুলো আছে ইন্ডিয়ার মধ্যে সেগুলোকে জিতেছে, সেটা তোমাদের পড়তে হবে, আমি বানিয়ে দেবো। এইবার 5 নম্বর দেখো ফেমাস কাপ অ্যান্ড স্পোর্টস, কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস, ফিফা ওয়ার্ল্ড কাপ, আইসিসি ওয়ার্ল্ড কাপ, আইপিএল, এইগুলো 2018-তে কোথায় হয়েছিল, 2018-র উইনার্সকে, তারপরে তোমাদের 2022-এ কোথায় হবে, 2020-তে কোথায় হবে, 2026-এ কোথায় হবে, এগুলো তোমাদের পড়তেই হবে। পিএসসির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। তারপরে দেখো বিভিন্ন রাজ্যের ড্যান্স ফর্ম, এখান থেকে একটা প্রশ্ন পাবে, প্রত্যেক পিএসসির পরীক্ষায় থাকে। ঠিক আছে, এরপরে দেখো কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, কে বীণা ভালো বাজায়, কে তোমার বাঁশি ভালো বাজায়, তা বিভিন্ন ধরনের যে বাদ্যযন্ত্রগুলো আছে সেইগুলো, তো এটার আমি সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছি, স্ট্যাটিক জিকের প্লেলিস্টে পেয়ে যাবে। বুকস অ্যান্ড অথার্স, মে মাস পর্যন্ত 2019-এর মে মাস পর্যন্ত বুকস অ্যান্ড অথার্সের একটা ভিডিও আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্টে পেয়ে যাবে। ঠিক আছে, সেটারও লিঙ্ক আমি দিয়ে রাখবো, তো সেটা করে দেবে। এবং মে মাস থেকে এই ডিসেম্বর মাস পর্যন্ত রিসেন্টলি যে বইগুলো বেরিয়েছে সেগুলোর আমি আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো। এরপর দেখো বিভিন্ন হ্রদ বা লেক, সেটি কোন রাজ্যে অবস্থিত সেটা তোমাদের পড়তে হবে। ঠিক আছে, এবং কোনটা নোনা জলের হ্রদ, কোনটা মিষ্টি জলের হ্রদ, এগুলো সব পড়তে হবে, এটার আমি বানিয়ে দেবো। এবার দেখো বিভিন্ন রাজ্যে অভয়ারণ্য, জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত, ঠিক আছে, এবং কোন বন্যপ্রাণী সংরক্ষণের জন্য সেটা নির্মাণ করা হয়েছিল, এগুলোর মধ্যে কোনটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে আছে সেগুলো তোমাদের পড়তে হবে। ঠিক আছে, নদী তীরবর্তী শহর, এইটা হচ্ছে স্ট্যাটিক জিকের 1 নম্বর, সবার আগে এটা তোমাকে করতে হবে। এটা আমি 2-3 দিনের মধ্যে আমি নোটটা বানাচ্ছি, 2-3 দিনের মধ্যে এটার আমি ভিডিও বানিয়ে দেবো। কোন শহর কোন নদীর তীরে অবস্থিত, আসবেই আসবে। তারপরে 2019-এ যত ধরনের অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স আছে এইগুলো সব তোমাদের পড়তে হবে। এরপর দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ দিন দিয়ে দেবে, ওয়ার্ল্ড এইডস ডে কোন দিন পালন করা হয়, ঠিক আছে, বা ওয়ার্ল্ড এইডস ডে 2019-এর থিম কী, ঠিক আছে, থিম থেকে তোমার কোন দিন পালন করা হয় সেটা বেশি আসার চান্স আছে। এবার দেখো ভারতের যে টোটাল রাজ্যগুলো আছে সেখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কোনটা, সেটা যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাংলা, ইংলিশ, ঠিক আছে, কোনো রাজ্যে হিন্দি, কোথাও মালায়ালাম, কোথাও সংস্কৃত, তো এইগুলো তোমাদের সেপারেট ভিডিও আমি বানিয়ে দিয়েছি, স্ট্যাটিক জিকে প্লেলিস্টে পেয়ে গেলে। এবার যত ধরনের ব্যাংক আছে এবং তাদের হেডকোয়ার্টার কোথায় এবং সেটা কত সালে এস্টাবলিশ হয়েছিল তোমাদের পড়তে হবে। এখান থেকে স্ট্র্যাটেজিকে প্রিভিয়াস ইয়ারও এসছে, এবারও আসবে। আর একটা সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট যেটা চ্যাপ্টার, সেটা তোমরা সবাই জানো, রিসেন্টলি যারা পরীক্ষাগুলো দিয়েছো, যে বিভিন্ন দেশের মুদ্রা, সেখানকার রাজধানী এবং সংসদ, মানে হচ্ছে কান্ট্রি, কারেন্সি, ক্যাপিটাল, পার্লামেন্ট, সেপারেটভাবে 3টে ভিডিও আমি বানিয়ে দিয়েছি, পুরোটা তোমাদের কমপ্লিট করতে হবে। এখান থেকে প্রশ্ন আসবেই আসবে, 2 থেকে 3টে প্রশ্ন আসবে। এবার দেখো ভারতের যে রিসেন্টলি যেসব 50 টাকা নোট, 100 টাকার নোট, 200 টাকার নোট, 500 টাকার নোট, 2000 টাকার নোট, এর সম্বন্ধে সমস্ত ডিটেলস তোমাকে পড়তে হবে, মানে কার কার চিহ্ন আছে, কোন নোটটার কালার কী কালারের, সেগুলো। ঠিক আছে, এরপরে দেখো এখান থেকে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড হেডকোয়ার্টার, রিসেন্টলি তোমাদের সাব ইন্সপেক্টর যেটা একটা গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা, কনস্টেবল, প্রত্যেক পরীক্ষা এখান থেকে প্রশ্ন এসছে। তারপরে তোমাদের যারা ওই পরীক্ষাটা দিয়েছিলে, মেয়েদের যে পরীক্ষাটা হয়েছিল আইসিডিএস সুপারভাইজার, সেখানে এখান থেকে 2টো প্রশ্ন এসেছিল। ঠিক আছে, তো ওটা পিএসসি নিয়েছিল, তোমাকে এটা পুরো কমপ্লিট করতে হবে, সেপারেট ভিডিও বানানো আছে প্লে লিস্টে। ঠিক আছে, স্ট্যাটিক জিকের প্লে লিস্টে। এবার দেখো সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট মানে কোন যন্ত্রের সাহায্যে কী মাপা হয়, ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয়, ঠিক আছে, এই ধরনের প্রশ্ন আসবে এবং এটা সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছি। নদী ও বাঁধ, রিভার অ্যান্ড ড্যাম, কোন নদীর উপর কোন বাঁধ গড়ে উঠেছে সেটা তোমাদের পড়তে হবে, সেপারেট ভিডিও আছে, অবশ্যই দেখে নেবে।
ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, বিশ্ব ঐতিহ্য স্থান। এখনও পর্যন্ত যতগুলো ভারতে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে সেপারেটভাবে ভিডিও বানিয়ে দিয়েছি, এখান থেকে পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসবেই আসবে, ঠিক আছে। এবার দেখো যেগুলো তোমাদের আরেকটু পড়তে হবে সেটা হচ্ছে ভারতের বৃহত্তম, দীর্ঘতম, সর্বোচ্চ, ঠিক আছে, ইন্ডিয়াস বিগেস্ট, লার্জেস্ট, হায়েস্ট, যে কোনো ফিল্ডে, ঠিক আছে, যে সব থেকে লার্জেস্ট ডিজার্ট কোনটা, ঠিক আছে, হায়েস্ট টেম্পারেচার কোথায়, লোয়েস্ট টেম্পারেচার কোথায়, এইগুলো। অ্যাব্রিভিয়েশন মানে কি, ফুল ফর্ম, যেমন দিয়ে দেবে তোমাদের সাব ইন্সপেক্টরও কোনো একটা পরীক্ষা এসেছিলো, আবার তোমাদের আমি আগের দিনেও যেটা পড়েছিলাম নাসা, এর ফুল ফর্ম কি এটা। তারপরে তো সাব ইন্সপেক্টরে এসেছিলো তোমাদের ন্যাটোর ফুল ফর্ম কি, ঠিক আছে, এই ধরনের ফুল ফর্ম তোমাদের আসবে। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এর ফুল ফর্ম কি, ঠিক আছে। ইউনেস্কো, UNESCO, ইউনেস্কো, এর ফুল ফর্ম কি, এই ধরনের প্রশ্ন। এবং লাস্ট যে স্ট্র্যাটেজি যেটা তোমাদের আসবে, বিভিন্ন ধরনের ইনভেনশন অ্যান্ড ইনভেন্টার মানে আবিষ্কার ও আবিষ্কারক, বিভিন্ন ধরনের যেসব মানে কে স্টিম ইঞ্জিন আবিষ্কার করেছে, এইরকম ধরনের প্রশ্ন, ঠিক আছে। এটা তো বানানো আছে, আর একটা ভিডিও আমি পার্ট 2 বানিয়ে দেবো, তো সেটা তাহলে তোমাদের সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। ম্যাথ যে কোনো বই তোমার কাছে থাকুক, এই চ্যাপ্টারগুলো থেকেই প্রশ্ন আসবে। সেটা হচ্ছে দেখো সিম্পলিফিকেশন বা সরল, নাম্বার সিস্টেম, লসগু গসগু মানে হচ্ছে নাম্বার সিস্টেম, এলসিএম, এইচসিএফ, রেশিও প্রপোর্শন, তারপর দেখো পার্সেন্টেজ, প্রফিট লস মানে হচ্ছে লাভ ক্ষতি, টেন্স সংক্রান্ত যে সমস্যাগুলো হয় টাইম অ্যান্ড ডিস্টেন্সের, তারপরে দেখো বোট অ্যান্ড স্টিম, সরল সুদ, জটিল সুদ মানে হচ্ছে সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, নল চৌবাচ্চা, টাইম অ্যান্ড ওয়ার্ক মানে হচ্ছে সময় ও কার্য, এইগুলো সব তোমাদের করতে হবে। আর মিক্স মানে অ্যালিগেশনের বা মিশ্রণের একটা থেকে প্রশ্ন আসবে, পরিমিতি থেকেও একটা কি দুটো প্রশ্ন আসতে পারে। এর জন্য আমি একটাই বুক রেকমেন্ড করব, সেটা হচ্ছে RS আগরওয়ালের, এখন ইংলিশ ভার্সন এবং এখন বেঙ্গলি ভার্সনও বেরিয়ে গেছে। তো যারা বেঙ্গলি ভার্সন ম্যাথ বই প্র্যাকটিস করো তারা RS আগরওয়ালের বেঙ্গলি ভার্সন যেটা পেয়েছে সেটাও নিতে পারো, অথবা তোমার কাছে যে কোনো বই থাকুক সেখানে আশা করি এই চ্যাপ্টারগুলো সব আছে, তো এই চ্যাপ্টারগুলো শুধু প্র্যাকটিস করবে, ঠিক আছে। কোনো নির্দিষ্ট বই থেকে কিন্তু প্রশ্ন আসবে না। এই হচ্ছে তোমাদের ডিটেলস, আগেও একবার পড়িয়ে দিয়েছিলাম। তাহলে আমাদের কী কী পড়া হয়েছে এবং কী কী পড়া বাকি আছে, কাল থেকে আমি তোমাদের ক্লাস শুরু করে দেবো, যেগুলো বাকি আছে পুরো আমি কমপ্লিট করে দেবো। তোমাদের এই যে ইতিহাস, ভূগোল, কনস্টিটিউশন, এটার জন্য কী করতে হবে, জেনারেল সায়েন্স, এই ভিডিও ডেসক্রিপশনে প্লে লিস্ট দেওয়া থাকবে। তার সাথে বলে রাখি এখনও পর্যন্ত +90+ আমি অনলাইন মক টেস্ট নিয়েছি। এই 90+ মক টেস্ট তোমাদের পুরোটা কমপ্লিট করতে হবে। এটা পুরোটা কমপ্লিট করলে 5 থেকে 6 হাজার জিকে, জেনারেল সায়েন্স, স্ট্যাটিক জিকে সব তোমার কমপ্লিট হয়ে যাবে। তো এখন 1 মাস আছে, প্রতিদিন 2, 3, 4, 5টা করে কমপ্লিট করবে, ঠিক আছে। তাহলেই দেখবে তোমাদের নলেজটা অনেকটা বেড়ে গেছে। এবং তার সাথে আশা করি তোমরা কোনো না কোনো বই তো পড়ছোই, সেই বইটা পড়লেই যথেষ্ট। কারো কোনো ওই এনকোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। আরেকবার বলে দিচ্ছি তোমাদের, এবং কোশ্চেন বেঙ্গলি ভার্সনও থাকবে, ইংলিশ ভার্সনও থাকবে, ঠিক আছে। ইংলিশে 30 মার্কস, জেনারেল স্টাডিজ 40 মার্কস, ম্যাথ 30 মার্কস, 100 মার্কসের পরীক্ষা, 90 মিনিট টাইম পাবে। তোমাকে পরীক্ষায় মিনিমাম 60+, তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো 60+ টার্গেট রাখতে হবে, কারণ এটা প্রিলিমস হচ্ছে, প্রিলিমসে পড়ার একটা মেন্স আছে। তো সেই জন্য তারা যদি সিট বেশি থাকে, মনে করো মিনিমাম যদি 5,000 সিট থাকে কম করে, তাহলে কাট অফটা তখন 60 থেকে 50-তে চলে আসবে, ঠিক আছে। পারছি না বলে যে এক গাদা কোশ্চেন অ্যাটেম্প্ট করলে ভুল করে দিলে, এরকম ভুল কিন্তু করবে না পরীক্ষায়। যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, পুরনো যারা আছো অবশ্যই লাইক করে দেবে। অ্যান্ড থ্যাংক ইউ। এবং বলে রাখি এটার আমাদের ওয়েবসাইটেও আমি পোস্ট করে দিয়েছি, সেখান থেকেও তোমরাও এই অফিসিয়াল সিলেবাসটা দেখে নিতে পারো। এবং আমাদের চ্যানেলে সমস্ত পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে থাকি, টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে, সেটাও ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া আছে, তো অবশ্যই সেখান থেকে জয়েন করে নেবে, ঠিক আছে। সেখান থেকে পিডিএফগুলো ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।